কাঁচা মরিচের জাল খাইলে দিবেন ভার। टटारे आबर घी का और बारे मसाला हाँ। जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। एटार नाम शेख चिरा का भरता। অবাক করা বিষয়, কোয়েল পাখিকে নাকি কবুতর বলে বিক্রি করছে। তো যাই হোক, যেটা আমি জানি না ভাইরা বলছে, এখন ওটাই বিশ্বাস করতে হবে, কিছু করার নাই। আর এটা পুদিনা পাতা মনে হয়। গরু না, উপরে কালো কালো পুদিনা পাতা। আচ্ছা, এটা কেজি কত বিক্রি করছে? এটা 200 টাকা দাদা ভাই। 200 টাকা। टटारे आबर घी का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। एटार नाम बड़ो बापेर पोलाय खाय और তোমরা বইরা 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 লিয়া যা। গরম গরম কাবাব খা, এটাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্টার কাবাব। ফালুদা হচ্ছে লিটার হিসাবে বিক্রি হচ্ছে, মানে লিকুইড, এই জন্য নাকি? যদি আপনার কাছে কম টাকা থাকে, আপনি অল্প জিনিস কিনেন, অতিরিক্ত জিনিসের জন্য কম দামি জিনিসটা কিনবেন না। আসরে আজানের পর সব কোচিং এ চলে যায়, আমার শ্রেণী থাকে খালি। ওই টাইমে সব রান কোচিং এ চলে যায়। এটা মুম্বাই জিলাপি এটা বোম্বাই জিলাপি, চ্যাপটা চ্যাপটা। না, স্যাপটা না ভাই, এটা ফুলে। এটা সমস্যা হয়েছে, একটু সমস্যা হয়েছে। কারণ ঠান্ডা তেলে মাছ থাকার কারণে এটা ফুলে যায়। ঠান্ডা তেলে থাকার কারণে এমন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বরাবরের মতো চকবাজারের ঐতিহ্যবাহী যে পুরানা ইফতার বাজার, প্রায় 400 বছরের ঐতিহ্য। এখানে ওনারা পরম্পরায় আর কি ইফতার বাজার নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তো আমি সেই বাজারে এখন অবস্থান করছি। পিছনে দেখেন ইফতার বাজারে এত ভিড় আর এত জমজমাট। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? কাঁচা প্যাকেট কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা বড় বাপ পেট পোলায় খায়। ভালো আছেন? বাপ পেট পোলায় খায়। ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে শিক্ষিত খাসি মোস্ট ট্রেন্ডিং একটা টপিক ওনার ইফতার। এগুলো কি ওই প্রতিবারের মতো স্কুলে বাঁধা রাখা খাসিগুলো নাকি? আমার জায়গাছি আছে প্রতি বছরের স্কুলে? প্রতিদিন এই যে রমজান চলে যাইব একটা খাসি কিনুম, ওটার স্কুল মাঠে ছাইটা পাবো। প্রথম রমজানে এটা কোরবানি দিয়া এটার সাথে অ্যাড করুম, শিক্ষিত বানায় ভালো। শিক্ষিত হ্যাঁ, আর আসরে আজানের পর সব কোচিং এ চলে যায়। সব কোচিং এ চলে যায়? আসরে আজানের পর সব কোচিং এ চলে যায়, আমার শ্রেণী থাকে খালি। ওই টাইমে সব রান কোচিং এ চলে যায়। এবার কি কি আইটেম করতেছেন আপনি? আমার দোকানে পুরো 12টা item আছে। 12টা আইটেম? 12টা item। সব আইটেমের মধ্যে কি মুরগিও আছে? দেশি মুরগি আছে, পাকিস্তানি মুরগি আছে, কোয়েল পাখি আছে, কবুতর আছে, বড় বাপের পোলা আছে, শিক্ষিত খাসি আছে, 2 আইটেম কবাব আছে, 4 আইটেম পরোটা আছে। আর এগুলো পিস কত রাখতেছেন এবার? 800 টাকা, 800 টাকা। 800 টাকা। 3 বছর ধরে 4 বছর ধরে একই দাম। একই দাম? হ্যাঁ, মেট্রি মালের দাম বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াই নাই। সীমিত দামে আমি এইভাবে বেচতে আছি, জানি আমার কাস্টমার বেশি হয়, হ্যাঁ। আমি বেচে মজা পাই, আমার লাভ সীমিত হইলেও চলবে, সেল বেশি লাভ কম হইলেও চলবে। এগুলো কি আপনি নিজেই রান্না করেন? না না, আমার পুরানো পার্সোনাল বাবুর্চি। পার্সোনাল এই যে আমার বাবুর্চি দেখছেন। চকবাজারের চেরা বড় বাপ পেট পোলায় খায় আর ঠোঙ্গায় বইরা বইরা লয়ে যায়। তেলি নিচে ফেলে সব তেল? নিচে জ্বলতে উঠে এই কি সরিষার তেল দিয়ে করেন নাকি সোয়াবিন? সব সরষের তেল, সব সরিষার তেল? এটা আগে সব সরষের তেল কালার আগে করতো সব ঘি দিয়া। ব্রিটিশ পিরিয়ডে যেটা দাদারা বেচছে टटारे आबर घी का और बारे मसाला हाँ। जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। एटार नाम शेख चिरा का भरता। এটা ব্রিটিশ পিরিয়ডে দাদাই বেচতো এই ডায়লগ পাইরা। বাংলাদেশ হওয়ার পর আমরা বেচতে আছি বড় বাপের পোলায় খায় আর ঠোঙ্গায় ভৈরা 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 লিয়া যায়। যে 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। ওইটা কি বড় বাপের পোলায় খায়? হ্যাঁ, বড় বাপের পোলায় খায়। 12 আইটেম 12 মশলা। আর আপনি শিক্ষিত, আর এটা হলো শিক্ষিত খাস। বিকালবেলা কোচিং এ যাবে আর কি? তো এইটা আসরের পর সব কোচিং এ চলে যাবে, কোনো চ্যালেঞ্জ আছে। আসরের পর আমার কখনো রান থাকে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই ব্যস্ত এই শিক্ষিত খাসি দেখার জন্য, কেউ কেনার জন্য।
আর এবারও তো এই আইটেমটা কেমন সেল হচ্ছে কেমন? আমাদের সব আইটেমই ভালো আইটেম, আমাদের আইটেম থাকে না। এটা কেজি হিসাবে বিক্রি করছেন নাকি হিসাবে এটা? এটা কেজি, এটা কেজি, আর বাকি যা আছে সব পিস। কত টাকা কেজি? শিক্ষিত খাসি পিস, আর বাকি যা আছে মুরগি পিস, কোয়েল পিস। আচ্ছা, এটা বড় বাপের পোলা কেজি, হ্যাঁ। সুতি কাবাব কেজি, সুতি কাবাব কেজি কত? 1400 আর 1200। 1400 আর 1200, 1400 আর 1200 দাম কম। খাসি আর গরু, খাসি আর গরু, খাসিটার দাম বেশি। আসরের পর করলাম কোচিং এ চলে যাইব, পরে পাইবেন আমার শ্রেণী। দেখতে পাচ্ছেন উনি আর কি বড় বাপের পোলায় খাই ওইটা বিক্রি করছেন এখন। এই সব আইটেমই ওনাদের। अच्छा नहीं जाता तारे आबर घी का अबारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। एक नाम बड़ो बापेर पोलाय खाए আর তোমরা বইরা 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 লিয়া যা। দাদা ভাই ডেলি কত কেজি বিক্রি হয়? ডেলি আমার মোটামুটি 50 কেজি রান আমি প্রতিদিন আনি। 50 কেজি রান। 50 কেজি প্রতিদিন, 110 তেলে 8 টুকরা। আর এখন আছে কতটুকু? এখন প্রায় 4 তেলে 5 কেজি আছে। আর তার মানে 45 কেজি শেষ। 45 কেজি সব কোচিং এ চলে গেছে, কোচিং এ চলে গেছে। সব কোচিং এ চলে গেছে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো কোচিং এ যাওয়ার অপেক্ষায়। কোচিং এ যাবে, একদম সারা আসছে নাই। স্যার যারা আসে- যারা এই কাস্টমার ওরে উনার স্যার। আচ্ছা ঠিক আছে, তো খুব ভালো লাগলো আপনার শিক্ষিত আবার কোচিং এ পড়া খাসি দেখে। আল্লাহ হাফেজ ভাই। আমি এখন অবস্থান করছি হাজী নূর হোসেনের শাহী সুতি কাবাব এইখানে। তো ভাইজান আপনার নামটা কি যেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার নাম রাতুল। রাতুল ভাই, হ্যাঁ রাতুল ভাই, কি কি আইটেমে আপনি এখানে বিক্রি করছেন? কি কি আইটেম? অনেক দুইটা আইটেমই বিক্রি করি বড় ভাই, গরু এবং খাসি। গরু এবং খাসি। হ্যাঁ, গরুর সুতি কাবাব, খাসি সুতি। এই কেজি হিসাবে বিক্রি করেন নাকি? অবশ্যই কেজি। গরুরটা কত আর খাসিরটা কত? গরুটা 1600 টাকা কেজি, হ্যাঁ। খাসিটা 1800 টাকা কেজি। আচ্ছা ভাই, এবার কথায় আসি যে অন্যান্য সাইডে 1200-1400 এমন দাম বলছে, তা আপনার এখানে দাম বেশি হওয়ার কারণটা কি জানা যাবে? দেখেন চকবাজারে হয়তো 50টা দোকান আছে, যার মধ্যে 48টা দোকানের কাবাবই আপনি খায়া ওরকম স্বাদ পাবেন না। কারণ বেশিরভাগ দোকানদারই হয়তো টাকার জন্য নিজেকে তৈরি করছে যে আমি কাবাব বিক্রি করবো, টাকা নিয়ে আসবো, আমার এত কিছু টাকার দরকার নেই, আমার বড় ভাইয়ের নাম দরকার। আমার বাবার যে 46 বছর 46 বছর এই দোকানটার বয়স, আমি চাই যাতে আরো অন্তত 50 বছর এই দোকানটা রানিং থাকে। জানি। আমি আপনাকে জিনিস গ্যারান্টি দেবো কোয়ালিটির হিসাবে। মানে আপনি নিজেই খান এগুলো? জি জি, আমি নিজে এই কাবাবটা খালি শুধু আমি খাই না, আমার এমন রেকর্ড আছে মনে করেন আমি রাতে কাবাব ছাড়া আর ভাতই খাই না, এরকম এমন অবস্থা। দাম বেশি হওয়ার কারণ হচ্ছে ওনার গুণগত মান অনেক ভালো, আর উনি এটা নিজেই খান, আর বংশ পরম্পরায় চলছে, ওনার বাবা করেছে, ওনার দাদারা করেছে, আর উনি এখানে আছেন প্রায় অনেক বছর। আমি নিজে 26 বছর যাবত এখানে দাঁড়ায় আছি। আপনি নিজে 26 বছর? আমার বাবা এই দোকানটা করতেছে 46 বছর যাবত। 46 বছর যাব টোটালে। আপনার সাথে ভাই কেমন আছেন ভাই? 100 টাকা কেজি। 100 টাকা কেজি, একেবারে পিওর মাঠা নাকি? কোনো কিছু মানে লেবু টেবু কিছু দেন না? লেবু, টক দই, বেট লবণ, তাই? আসলে ইফতার বাজারে অনেকের আক্ষেপ যে ভেজাল ভালো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যখন ইফতার কিনবেন অবশ্যই দেখে বুঝে শুনে গুণগত মান চেক করে অবশ্যই কিনবেন, কেনার চেষ্টা করবেন। আমার কি দেখেন সাধারণ পাবলিক যারা আসে বা যারা ইফতার কিনতে আসে, কারো কাছে টাকা থাকে, কারো কাছে কম থাকে। কিন্তু ভাই, যদি আপনার কাছে কম টাকা থাকে, আপনি অল্প জিনিস কিনেন। অতিরিক্ত জিনিসের জন্য কম দামি জিনিসটা কিনবেন না, কারণ সেটা কেনার পরে যদি আপনি না খাইতে পারেন, ফেলা দেন এবং আমার চকবাজারের বদনাম করেন, সেটা অনেক বেশি খারাপ। কষ্ট লাগবে অবশ্যই একটা বেচলে 4টা পাও। কাঁচা মরিচের জাল খাইলে দিবেন ভাল। আপনার এই শাহী জিলাপি কত টাকা কেজি বিক্রি করছেন? 300 টাকা কেজি। এটা প্রতিদিন সেল হয় কেমন আপনাদের? ভাই এক একদিন সেল এক এক রকম হইতেছে। এক একদিন সেল। এখন মাছ ভাঙা বাজার না, এখন একটু কম আস্তে আস্তে হবে, সেল বাড়বে। এটা বোম্বাই জিলাপি। এটা বোম্বাই জিলাপি চ্যাপটা চ্যাপটা? না স্যাপটা না ভাই, এটা ফুলে, এটা সমস্যা হয়েছে, একটু সমস্যা হয়েছে। তাহলে ঠান্ডা তেলে মাছ থাকার কারণে এটা ফুলে যায়। ঠান্ডা তেলে থাকার কারণে এমন হয়ে গেছে। আর ওই পাশে ভাজতেছে না? নগদ বানায়, নগদ প্যাকেট। কি হিসাবে বিক্রি করছে? পিস হিসাবে না কেজি হিসাবে?
আমি রাজশাহীতে দেখছি কেজি হিসাবে বিক্রি করে পিস, তাই? ওকে। আর এটা কিসের টিক্কা? চিকেন কত টাকা পিস? 40 টাকা পিস। এদিকে ঝালের জাদু এদিকে, এই যে ঝিলমিল চিকেন বিরিয়ানি, ঝিলমিল ভালো খাইলে এদিকে। সূর্যমুখী জিলাপি মনে হচ্ছে, সূর্যমুখী শাহী জিলাপি তো সূর্যমুখীর মতোই আর কি। 300 টাকা কেজি। মাসকালাই আর পোলা হচ্ছে সামনে ব্যস্ত আছি। ভাইয়ের সাথে তো কতবার কথা হয়েছিল। ভালো আছেন? অনেকদিন পরে আবার পুরো 1 বছর পর আবার দেখা হলো। বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ। ফালুদা বড় বাটি কত রাখছে? 200। ও ফালুদা লিটার হিসাবে? আচ্ছা, হাফ 100 আর হলো ফুল 200। ফালুদা হচ্ছে লিটার হিসাবে বিক্রি হচ্ছে, মানে লিকুইড এই জন্য নাকি? আচ্ছা। আর পেস্তা শরবত এটা 220 টাকা। এটা 200, মানে আপনার এখানে সব 200-র উপরে। আর এটা সুতি কাবাব 1400 টাকা, 1600 টাকা। খাসিরটা 1600 আর গরুটা 1400। হ্যাঁ, আর দাদা ভাইয়ের এখানে তো মানে এই বাজারে সব থেকে সেরা আইটেম। এই বোল কত রাখছেন? মাত্র 300 টাকা। মাত্র 300, মানে 300 টাকা তাও মাত্র। না, এটার মধ্যে আরো রাইস যাবে তো। একটা ও, আস্ত মুরগির এর উপরে আরো যাবে? 3 জনের রাইস মাত্র, এটা মাত্র না, ও আচ্ছা, এর উপরে আরো যাবে। আরো রাইস যাবে। আমি ভাবছি এতটুকুই মনে হয়, না, না। র্যাপিং ট্যাপিং করে বিদায়। এটা রাইস যাবে। ওকে। আর এটা? এটা হলো 200 টাকা। এটা 200 টাকা। ভাই কি কেজি হিসাবে বিক্রি করছেন নাকি এটা? কেজি হিসাবে ভাই। কেজি হিসাবে কত টাকা কেজি? 120। উপরে পুদিনা পাতা দেওয়া। এটা কেজি কত বিক্রি করছেন? এটা 200 টাকা দাদা ভাই। 200 টাকা। 200 টাকা। দাম কম আছে। লাল লাল হয়ে গেছে, কালার ইউজ করছেন নাকি মরিচ? মরিচ। ন্যাচারাল যা আছে ন্যাচারাল। আপনারা দেখছেন আমি একেবারে ওই মাথা থেকে একেবারে এই মাথায় পর্যন্ত চলে আসছি। তারপরে আরও সামনে আছে। ইফতারের আইটেমের কোনো শেষ নাই, এত আইটেম। আসলে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝে আসছে না। রমজান মাস, রোজার দিন, বেশি কথা বলাও যাচ্ছে না, এই জন্য আজকে আমি চুপচাপ আছি। আর ভাইদেরকেই একটু বকবক করাচ্ছি আমি। সেটাই গিয়ে দেখি। তা আসি দাদা ভাই, আসসালামু আলাইকুম। ওকে দাদা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আপনার এখানে তো অনেক আইটেম। একটা আইটেম আছে। এটা বর্তমান মানুষ ও এখানে বানাচ্ছে, দেখি। আমাদের কারিগর ভাই, হ্যাঁ। আর ওইখানে পেঁয়াজু রেডি হচ্ছে। ফুচকা নাকি? এটা কাচুরি বলে। কাচুরি? কাচুরি, হ্যাঁ। এটা 12 পদের মশলা দেওয়া আছে ভিতরে, আর 2 পদের ডাব। 12 পদের মশলা দেওয়া আছে। হালিম দিয়ে, আপনি 2 পোড়া দিয়ে, 2 পোড়া টক দিয়ে খাইলে ভালো লাগবে। হালিম বা দই বড়া টক, আর রুস্তমের কাবাব দিয়া সবচেয়ে বেটার। অথবা রুস্তমের কাবাব। হ্যাঁ, কি হিসাবে? পিস হিসাবে? 100 টাকা পুরি, 20 পিস 100 টাকা। 20 পিস, মানে 20 পিস 100 টাকা। তো বিক্রি করেন তাহলে? হ্যাঁ ভাই। আসি, আসসালামু আলাইকুম। কি খবর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। পরোটাওয়ালা ভাই, হ্যাঁ। এই পিস শাহী পরোটা ভাই। শাহী পরোটা কত টাকা পিস বিক্রি করছেন? আমাদের এখানে 80 টাকা 100 টাকা বিক্রি হইতেছে। 80 টাকা 100 টাকা পিস। 80 টাকা। আর এটা 100 তফাৎ কারণটা কি? অফারটা এটা গরুর, এটা মুরগির ডিম। এটা গরুর আর এটা মুরগির। মুরগিরটা কত টাকা পিস? 80 টাকা। 80, আর এটা হচ্ছে 100। ওকে। আর এটা কি আপনার এখানে? এটা হলো মুরগি আমাদের। মুরগি। দেশি মুরগি, দেশি। এখানেও দেখি শিক্ষিত অশিক্ষিত সবই। খাসি, ওটাও আমাদের দোকানে। ও ওইটাও আপনাদের আর এটাও আপনাদের? মানে এটা হলো ছোট স্টল, ওটা বড় স্টল। বড় স্টল।
আচ্ছা ঠিক আছে, তো বিক্রি করেন। আর দাদা ভাইয়েরা তো সুন্দর আইটেম নিয়ে বসে আছেন আপনারা। আর এটা কি কোয়েল পাখি ভাই? কোয়েল পাখি, এটা ভাজা ভাজা? ভাজা কোয়েল পাখি রোজ। আর এটা এটা শুধু রোজ। কবুতর নাকি এটা? না ভাইয়া, কবুতর নাই, পুরো চকবাজারে কবুতর নাই। ও কবুতর নাই না? তো ওই ভাইয়ের কাছে দেখলাম যে মনে হয় কবুতর আছে। ওগুলা কোয়েল পাখির কবুতর করে বিক্রি করে। তাই কোয়েল পাখির কবুতর বিক্রি করে। অবাক করা বিষয়, কোয়েল পাখিকে নাকি কবুতর বলে বিক্রি করছে। তো যাই হোক, যেটা আমি জানি না ভাইরা বলছে, এখন ওটাই বিশ্বাস করতে হবে, কিছু করার নাই। এটা কিসের কাবাব? কত টাকা পিস ভাই মুরগিরটা? এটা 30 টাকা, এটা 40 টাকা। 30 টাকা 40 টাকা। পেস্তার শরবত, এটা ঘরে বানানো। পেস্তার শরবত লিটার হিসাবে? লিটার হিসাবে। এটা হলো ঘরে বানানো, এটার জন্য কোনো লেমিনেশন নাই, তাই? কোনো কাগজ নাই। এভাবে দোকানের হলে ধরেন মদিনার হলে মদিনার স্টিকার থাকতো, তো ঘরে বানানো এটার কিসের স্টিকার দিব? ঘরে বানানো এর জন্য কোনো লেভেল নাই। প্রতিদিন এটা প্রতিদিন 7টা 8টা আনি চলে যায়। তাই? ডিম কাটলেট 30 টাকা। জালি কাবাব, আলি কাবাব, বিফ জালি কাবাব 40 টাকা, অন্তন 15 টাকা, অন্থন 15 টাকা, স্প্রিং রোল 30 টাকা, জাল সমুচা হ্যাঁ 15 টাকা করে, সমুচা। সমুচা চিকেন 15 টাকা, চিকেন সসলিক 30 টাকা, আচ্ছা, আর এগুলোর লিটার কত? পেস্তা লিটার হলো 200 টাকা, লিটার 200 টাকা। এই চালটা হচ্ছে 600 400। এটা হলো আপনার 600। আম হচ্ছে 600, আমলকি হলো 600। আমলকি 600 আর পেঁপে 500। আচ্ছা ভাই, বিক্রি করেন, ভালো লাগলো। পেঁপের আচারটা দেখে ভালো লাগলো আমার কাছে। মনে হচ্ছে যেন গলা আচার। না না, আমের মতোই। তো বানান তাহলে, আসি। আসসালামু আলাইকুম। এখানে পেঁপের আচার দেখলাম, আর এই পাশে হচ্ছে মুরগির যে আচার, না এটা মুরগির আচার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গতবারও আসছিলাম আপনার কাছে, তখন শেষ পর্যায়ে ছিল, শেষ হয়ে গেছিল। মুরগির আচার, টক ঝাল মিষ্টি, মুরগির আচার, গরুর আচার, মজা লাগছে। মুরগি লাগবে, ঝাল লাগে আর ভাল লাগে। আইয়ে রোজ কত টাকা কেজি মুরগির আচার? 800 টাকা কেজি। আর এটা 1200, বক্স 150, বক্স ওইটা 800, বক্স 120, বক্স 120। আর এটা হচ্ছে 1200, 1200, বক্স 150, বক্স 150। আর এটা 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 শাহী তন্দুরি, শাহী তান্দুরি মুরগি 120, কত টাকা পিস বিক্রি করছেন? 120 টাকা। 120 টাকা পিস। উপরে কি কাঠবাদাম? উপরে কাঠবাদাম। আর এটা পুদিনা পাতা মনে হয়। এটা হলো গরু, গরু না, উপরে কালো কালো পুদিনা পাতা। আচ্ছা আচ্ছা। আকাশে মেঘ উঠেছে, বৃষ্টি আসার পর্যায়ে। এই শীত শেষে বৃষ্টি আসবো আসবো ভাব। আর এই পাশে হচ্ছে ভাইদের কালারফুল তান্দুরি। হ্যাঁ ভাই, হলুদ কালার তান্দুরি। হ্যাঁ ভাইয়া, দুধ না, এটা পিস কত? 150। এটা নতুন আইটেম মনে হচ্ছে। নাম কি এটা? খাসি কাটি কাবাব। পিস কত এটা? 80 টাকা। ধন্যবাদ ব্রাদার। ওকে, ইফতার বাজারে সবাই ব্যস্ত, সাথে আমিও ভাইদের ডিস্টার্ব করতে চলে আসছি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এটা কি আপনার ছোট্ট রেস্টুরেন্ট? আমাদের 12 মাসের দোকান লালবাগ কেল্লার পাশে বসে। লালবাগ কেল্লায় বসে? বড় ভাই বসে। তাই? আপনার কি কি আইটেম আছে এখানে? আমার এখানে আছে চিকেন লেগ পিস, চিকেন ব্রেস্ট পিস, চিকেন উইংস, চিকেন রোল। এটা হচ্ছে বিফ পরোটা, এটা আমাদের নিজস্ব বাসায় বানানো। কত টাকা পিস বিক্রি করছেন? বিফ পরোটা আপনারা বিক্রি করছি, তো এখানে দেখা গেছে সবাই আপনার বেশি দাম দিয়ে বিক্রি করতেছে, তো আমরা কমে রাখতেছি, কম লাভ করতেছি। 70 থেকে 60 টাকা। 70 থেকে 60 টাকা পিস বিক্রি করছেন এটা? 15 টাকা। চিকেন উইংস হচ্ছে আপনার 40 টাকা, সাসলিক আপনার 30 টাকা, সাসলেক 30, আর চিকেন উইংস হচ্ছে 30, 40 টাকা। ওকে। আর আপনার ব্রেস্ট পিস, লেগ পিস হচ্ছে আপনার 70 টাকা করে।
70 এর থেকে টাকা। বড় পিসও আছে ভিতরে, তাই? বড় পিস 80 টাকা 100 টাকা। মানে সাইজ অনুযায়ী দাম কম বেশি। ওকে ব্রাদার, ভালো থাকেন ইনশাআল্লাহ। আমাদের এখানে অলমোস্ট সবকিছু 100 সবকিছু? 100 উপর কিছু নেই, হ্যাঁ। 100-র মধ্যে সবকিছু। যেমন এই যে এই সাইজ তান্দুরি হ্যাঁ। পুরো চক বাজারে আমরা প্রথম 100 টাকা দিচ্ছি। এটা? এই সাইজ শিক কাবাব 100 টাকা। রেশমি শিক, হ্যাঁ। এটা ঝাল বটি, এটা হারিয়ালি বটি, এটা কাশ্মীরি বটি, সাকরি মাত্র 50 টাকা। এটা? কোনো হাড্ডি নেই, যে যদি হাড্ডি প্রমাণ করতে পারে নগদ জরিমানা দিবে। মানে উইদাউট হাড্ডি। উইদাউট হাড্ডি পুরো বন্ডেল। পরোটা 40 টাকা। হ্যাঁ। এটা হলো আমাদের 70 টাকা গরুর পরোটা। গরুর আর এই যে নান আছে আমাদের নিজের সফট একটা নান, হ্যাঁ। 50 টাকা করে। 50 টাকা করে। ওটা কাল কি হলুদ বেশি এই কারণে? হলুদ না, এটা বাটার ইউজ করা হয়। ফুড ও বাটার Butter use করা হয়। ফুড কালার টালার দেওয়া আছে? কালার দেওয়া নেই। আমাদের খাবার যদি কেউ প্রমাণ করে কালার ইউজ হয়, 1 লাখ টাকা জরিমানা দিতে রাজি। ঘিয়ে ভাজা দাম কত? 40 টাকা। 40? মানে চিকেন 60 আর বিফ হচ্ছে 40? না, চিকেন 60 আর বিফ 70। আমি ওটাই বলতেছি। মানে চিকেন পরোটা হচ্ছে 40 আর বিফ পরোটা হচ্ছে 70। কত বছর যাবত আছেন আপনারা এখানে? 10 বছর ধরে। ওকে ব্রাদার, বিক্রি করেন। ভালো লাগলো কথা বলে। ওকে, আল্লাহ হাফিজ। আসি দাদা ভাই, ধন্যবাদ। জর্দা পোলাও বাটি কত রাখছে? এটা বড়টা আপনার 200 টাকা আর ছোটটা হলো 100 টাকা। ছোটটা 100 আর বড়টা 200। ছোট ছোট মিষ্টি দেওয়া আছে? মিষ্টি দেওয়া আছে আমাদের 5 পিস মিষ্টি দেওয়া আছে। 5 পিস মিষ্টি। আনার আছে, বাদাম আছে, হ্যাঁ। আনার দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, এটা কি আপনি নিজে বাসায় তৈরি করেন? যেগুলো আমাদের নিজস্ব তৈরি করে। তাই? আর আপনার হচ্ছে ফালুদা আছে, জর্দা ছোট আছে, বড় আছে, ফালুদা ছোট আছে, বড় আছে। ফালুদা, এই ছোটটা কত ফালুদা? এগুলোর কি দাম আছে? ছোট ফালুদা 100, বড়টা 200। ছোট ফালুদা 100, বড়টা 200। মানে এই আইটেমগুলো সব একই দাম? বড়গুলো 200, ছোটগুলো 100। আর পেস্তার এগুলো? পেস্তা আছে, পেস্তা বাদামের শরবত আছে 1 লিটার, হ্যাঁ। আবার ছোট আছে। আর মহাপদের শরবত আছে 1 লিটার, ছোট আছে। আচ্ছা, অনেকে দেখলাম লেবেল ছাড়া বিক্রি করছে, আর আপনি লেবেল দিয়ে? আমরা তো কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করি, বাজারে বিভিন্ন ধরনের মাল বিক্রি করতেছে। হ্যাঁ। কাঠটা খারাপ, কাঠটা ভালো, আমি বলুম না, কারণ আরেকজন বদনাম করে দরকার নেই। দরকার নেই। আমি আমার মালটা ভালো করে বিক্রি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আমাদের মালটা আপনি পাবেন, আমাদের মালটার বোতল বড়। আমরা মানুষ 1 লিটার বলে, কিন্তু আমাদের মালটা 1 কেজি পাবেন, 1 কেজি। 1 কেজি। 1 কেজি পাবেন। ব্রাদার, ভালো থাকেন। সালাম। দাদা ভাইদের এখানে আরো আইটেম আছে ভালো ভালো সুন্দর সুন্দর। চিকন জিলাপি, ছোট ছোট জিলাপি কেজি কত রাখছে? রেশমি জিলাপি 300 টাকা কেজি। এই যে সেই দই বড়া, কেমন আছেন ভাই? আপনাদের দই বড়া তো ভালোই নাম করছে। হ্যাঁ, অলওয়েজ ইনশাআল্লাহ এটা অনেক পুরাতন দই বড়া। এটা আজকে 40 বছরের উপরে 40 বছর ধরে আমাদের নাম আছে। আমি তো গতবার আসছিলাম, তখন ভাই ছিল না। বড় বাটি কত টাকা? বড় বাটি এটা 250 টাকা। এগুলা 250, 150 টাকা, 150 টাকা, যেটা আর হচ্ছে 100 টাকা আর হচ্ছে 50 টাকা। মানে 200, 150, 100 আর 50 এরকম। আসলে মূলত আপনারা কি কি আইটেম দেন এগুলোতে? এগুলোতে ভাই অনেক আইটেম আছে, যেমন আউটডোর কিছু শো এগুলো আছে, হ্যাঁ। তার ভিতরে আছে সিক্রেট গুলা, মানে যেগুলা ইনডোর। মানে সিক্রেট আর কি মশলা? এখন নকল অলরেডি কপি, মানে সারা বাজারে পাই। কপি বের হয়ে গেছে। অনেক কপি হয়েছে, যেটা পুরো চক বাজারে। সবুজ এগুলো কি ধনিয়া পাতা? ধনিয়া পাতা, পুদিনা পাতা আছে। ধনিয়া পুদিনা একসাথে মিক্স। ওকে। দই বড়া নাম শুনছেন আপনারা অলরেডি, এটা অনেক নাম করেছে আর কি দই বড়া। প্রথমে আমিও ভাবছিলাম যে দই বড়া আবার কেমন হয়, গতবারও দেখে গেছিলাম, কিন্তু এবার আসলাম আবার ভালোভাবে দেখার জন্য। তো ব্রাদার, ভালো থাকেন, আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। চিকেন ললিপপ, ওটা পিস হিসাবে না কি হিসাবে? কত টাকা পিস? 40 টাকা পিস। আর এটা কি ভেজিটেবল রোল? 30 টাকা। পরোটা? প্লেন বড়া 40, নান রুটি 40 টাকা, বাটার নান, চিকেন বড়া 60 টাকা, বিফ 80 টাকা। আচ্ছা, আর এগুলো কি আস্ত? চিকেন 300 টাকা। আস্ত চিকেন 300 টাকা। এই দাদা ভাইয়ের দোকানটা দেখে ভালো লাগতেছে, পছন্দের সব খাবারই আছে এখানে।
কাচ্চির সাথে তেহারির সাথে এগুলো যে যা মজা লাগে, প্রচুর মজা লাগে। ওগুলোর সাথে বিফ টিকা, চিকেন। কত টাকা পিস বিক্রি করছেন? এটা বিফ টিক্কা, এটা এটা বিফ টিকা, এটা খাসি চপ, খাসি টিকা, এটা বিফ চপ। এগুলো কত? এগুলো 25 টাকা, এটা 30 টাকা। 25 টাকা পিস, হ্যাঁ, খাসি 30, খাসি 30 আর বিফ 25। চিকেন 20 টাকা, চিকেন 20, এগুলো 20 টাকা, চিকেন বিফ 10, ওটা 10, মাত্র 60। ললিপপ মাত্র 60। ওকে, ভাইয়ের আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ কাচ্চি বিরিয়ানি, তারপরে হচ্ছে তেহারি, মানে এগুলো ছাড়া মানে কল্পনাই করা যায় না আসলে। আশি ব্রাদার, ভালো থাকেন। আর এখানে দেখছেন ধোঁয়া উড়ে গেছে। ও পুরো কালারিং কালারিং সব খাবার দাবার আপনাদের এখানে, হ্যাঁ? এটা হচ্ছে চিকেন ভেজিটেবলের টুল, তাই? ভেজিটেবল তো সবুজই হবে। রং টং তো দেন না, অনেকে বলে যে সবুজ কালার দেওয়া। না না না, প্রকৃতি রং দিয়ে দিছে সবুজ, আমি কেন 2 নম্বরে করি? ভাই বলছে প্রকৃতির রং দিয়েই দিয়েছে সবুজ, উনি কেন রং করবে? সত্য কথা, আসলে সত্য কথা। কত টাকা পিস বিক্রি করছেন এগুলো? কাঠি কাবাব হচ্ছে 50 টাকা, চিংড়ি কাবাব 50 টাকা, রেশমি 170 টাকা, মালাই রেশমি, এটা মালাই রেশমি 170 টাকা, 170। চিকেন হারিয়ানি 160 টাকা, চিকেন টিকা কাবাব 150 টাকা। মানে এটা 170, 160, 150। এটা হচ্ছে কম্বো, এটা মিক্স তিনটা মিলিয়ে কত এটা? মাত্র 200 টাকা। মানে হচ্ছে এই সবগুলা আইটেম থেকে 2 পিস করে নেওয়া এখানে, এটা কম্বো প্যাক আর কি, 200 টাকা। কত বছর যাবত আপনারা আছেন এখানে? এখানে আমাদের প্রায় 18-20 বছর যাবত। 18-20 বছর। আপনার চাচারা এর আগে করছে? আমরা এটা চালাচ্ছি 2-4-5 বছর ধরে। 2-4-5 বছর ধরে চালাচ্ছেন। গরিবের পোলাই খায়। এটা আমাদের গরিবের ছেলে ভাই, গরিবের পোলা খায়। এতদিন আপনারা দেখলেন বড় লোকের পোলাই খায়, এখন দেখেন গরিবের পোলাই খায়। এই যে গরিবের লাগাইছি ভাই, গরিবের 100 টাকা 5 পিস ভাই, 100 টাকা 5 গরিবের পোলা খায় বইটা। 100 টাকায় 5 পিস, তাও গরিবের পোলা খাইবো। এই যে দেখেন, এই যে, আচ্ছা, এই যে এটা কি চিকেন কারি নাকি আচারি? চিকেন আচারি। আচারি কেন বলেন? আমের আচারের মতো কোনো মশলা? ও আচ্ছা, সবকিছু মিক্স। কি খবর ব্রাদার, কেমন আছো তুমি? ভালো আছো না? তোমার তো সেল ভালো হচ্ছে মনে হয়, মাশাল্লাহ। হাঁস তো পুরা শেষ, বিদায়। হাঁস মনে হয় পানিতে গেছে আর কি, ঘুরে আসবে আবার। এই পাশে চলছে হচ্ছে তেহারি, সব কিছুর আইটেম। আর ওই পাশে হচ্ছে হানিফ বিরিয়ানি, তারপরে হচ্ছে আমানিয়া বেকারি ওই পাশটায়। ছোট মুরগি কত টাকা পিস? 200 টাকা পিস। আর এটা কেজি কত? সুতি কাবাব কেজি কত? এটা 1200, এটা 1400। এখন বের হয়ে যাচ্ছি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে। 400 বছরের ঐতিহ্য এই ইফতার বাজারের। আস্তে আস্তে ভাই থাকেন, আসি। এই ইফতার বাজারটা হচ্ছে চকবাজার শাহী মসজিদের সামনে থেকে শুরু হয়, একেবারে হানিফ বিরিয়ানি যে মাথায়, ওইখানে গিয়ে শেষ হয়। হ্যাঁ ভাই, চকবাজারে জিনিস হয়েছি আমরা। অনেক ভিড় এখানে, আসলে পরিবার সহকারে আসা মুশকিল। শাহী মুরগি, শাহী কোয়েল লট। আরে বাবা রে, এখানে হচ্ছে সব খেজুর আইটেম। ভাইয়ের এখানে সব হচ্ছে নান রুটি, ভাইদের এখানে নান রুটি বিক্রি হচ্ছে। আর এইদিকে নানান ধরনের খাবার দাবার, কালারিং শরবত।
কিসের শরবত? মহাব্বত। দিল্লির মহাব্বত দিল্লির মহব্বত শরবত। ওকে, ওনারা বিক্রি করছেন হচ্ছে দিল্লির মহাব্বত। দিল্লির মহাব্বত শরবত বিক্রি করছেন। পুরান ঢাকার ঐতিহ্য ওইখানে মহব্বত খাচ্ছি। ওইখানেরটাও আপনার না? যেখানে না এটা কোথাও পাবেন না এখানে। হ্যাঁ, জি এটা যে চিনে সে কিনে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব ভিড়। বাজারে যেদিকে তাকাবেন শুধু ইফতারের আইটেম। চকবাজার এমনিতেই যানজটে পরিপূর্ণ একটা জায়গা, মানে বিজনেস নগরী আর কি। মানে সারা বাংলাদেশের ব্যবসার মূল কেন্দ্র কিন্তু এই চকবাজারকেই ধরা হয়। তো এইখানেই ইফতার বাজারটা 400 বছরের ঐতিহ্য নিয়ে সবাই কেনাবেচা করছেন। অলরেডি আজান হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। পুরোনো অনেক স্থাপনা আছে। এতক্ষণ আমার সাথে আপনারা চকবাজারের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো যে ইফতার বাজার সেটা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে বরাবরের মতোই। আমি গত বছর এখানে এসেছিলাম, এবারও এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুবান্ধবরা দেখতে পারে আর আপনার সুন্দর মতামতটা কমেন্টসে জানাতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে যাবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।